হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে প্রশংসা কুড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানার ট্রাফিক পুলিশ। জানা গিয়েছে চাচলের শ্রীপুরের বাসিন্দা সাগরী দাস টোটোই বাড়ি ফেরার পথে ভবানীপুর ব্রিজ মোড় এলাকায় মোবাইলটি হারিয়ে ফেলেন। পরে এক সিভিক ভলেন্টিয়ার মোবাইলটি উদ্ধার করে ট্রাফিক ইনচার্জ নিখিল চৌধুরীর হাতেই তুলে দেন। পরিবারের সঙ্গে যোগাযোগ করে মঙ্গলবার মোবাইলটি সাগরী দাসের হাতে তুলে দেওয়া হয়। মোবাইল ফিরে পেয়ে ট্রাফিক পুলিশ ও উদ্ধারকারী সিভিক ভলেন্টিয়ারকে ধন্যবাদ জানান তিনি ও তার পরিবার। অনেক ধন্যবাদ জানাবো যে মোবাইলটা পেলাম ওনাদের কাছ থেকে, মোবাইলটা সেই সুরক্ষিতভাবে পেলাম, এটাই অনেক খুশি আমার। মানে কোন দিন মোবাইলটা হারিয়েছিল? মোবাইলটা হারিয়েছিল আমার ওয়াইফ, মানে আমার স্ত্রী, রবিবারে হারিয়েছিল। আজকে এসছি, সব ডকুমেন্টস নিয়ে সব ডকুমেন্টস দিলাম, মোবাইলটা দিল। মানে কার হাতে মোবাইলটা পেলেন আপনারা? আমরা পুলিশ অফিসারের হাত দিয়ে পেলাম, মানে ট্রাফিক ইনচার্জ হরিশ্চন্দ্রপুরে। ট্রাফিক ইনচার্জের হাত দিয়ে। তো কোন তুলসীরা এসেছিলেন আপনারা? তুলসীর হাতে পেলেন? হ্যাঁ, তুলসী কাটাতে এই যে মোবাইলটা হারিয়ে গেছিল, তারপর আপনারা খোঁজ নিয়েছিলেন যে কোথায় মোবাইলটা? আমরা খোঁজ নিয়েছিলাম। কি করে আমার সন্ধান স্ত্রীকে পেলেন বলেছিলাম মোবাইলটার? যে মোবাইল ফোন করো, কোথায় আছে। সেই মোবাইলটা ফোন করলো, ওনারা বললেন আমাদের কাছে আছে। তারপরে আমরা বললাম স্যার আমাদের মোবাইল। এই যে যখন আপনাদেরকে বললো যে আমরা মোবাইল পেয়েছেন, তখন আপনারা কতটা আনন্দিত বা উৎসাহ ছিলেন? যাক, আমরা ভাবলাম যে যাক স্যারের কাছে আছে যখন, তো আমাদের আর কোনো টেনশন নাই। যেটা ডকুমেন্টস বললেন তো ডকুমেন্টস নিয়ে যাওয়া যাবে। তো আমরা এটাই ভাবলাম যে কোনো পাবলিকের হাতে পাইনি, পাবলিক তো নাও দিতে পারে। যখন পুলিশ অফিসারের, ট্রাফিক পুলিশ অফিসারের কাছে আছে, তাহলে আমরা নিশ্চয়ই মোবাইলটা পাবো। মোবাইলটা পেলেন? হ্যাঁ, মোবাইলটা পেয়েছি, এটাই অনেক ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম প্রবেশ দাস। আপনি কি কাজ করেন? আমি স্যার গৃহস্থী করি। আপনার বাড়ি? বাড়ি আমার শ্রীরামপুর, কোন চাচল থানা। চাচল থানা। তো মোবাইল হাতে পেয়েছেন তো? হ্যাঁ স্যার, পেয়েছি। কেমন লাগছে আপনাকে? ভালো লাগছে। বলছি কি করে মোবাইলটা হারিয়েছিল? না, দিদির বাড়ি থেকে এসেছিলাম, আবার ওখানে লাভলাম। আমার দিদি বলছে একটু হাত করবো, আর ওখানে ব্যাগের মধ্যে পয়সা বের করলাম, হাতে নিলাম মোবাইলটা, আর ব্যাগে ঢুকাচ্ছিলাম, ব্যাগে না ঢুকে নিচের দিকে পড়ে গেছে। আপনি কি টোটোতে করে যাচ্ছিলেন? হ্যাঁ, কোনো তো কোন দিন মোবাইলটা হারিয়েছিল? রবিবার কখন হারিয়েছিল? 4টার দিকে বিকালবেলা আর কি করে মোবাইলের খোঁজ পেলেন আপনারা? ফোন করেছিল মোবাইলটাতে, আমি ফোন করেছিলাম মোবাইলটাতে, ওখানকার বলেছিল এখানে আসো, এখানে আসে যোগাযোগ করো। মানে ফোন যখন করেছিলেন তখন ফোনটা কে ধরেছিল? মানে কোন পুলিশ অফিসার ধরেছিল? হ্যাঁ হ্যাঁ, পুলিশ অফিসার তখন আপনাকে কি জানিয়েছিল? বলেছিল যে মোবাইলটার ডকুমেন্টস সব নিয়ে আসবা, এখানে নিয়ে আসে মোবাইলটা নিয়ে যাবো। তো মোবাইল হাতে পেয়েছেন আপনারা? হ্যাঁ, পেয়ে নিয়েছি। আপনারা খুশি তো? হ্যাঁ, আমরা অনেক খুশি। বলছি ট্রাফিক অফিসারকে কি জানাবেন আপনারা? অনেক 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 ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনার নাম, সাগরী দাস, বাড়ি? শ্রীরামপুর। হাটের দিনে হাট সে প্রচণ্ড জাম হয়েছিল, জামের মধ্যে সে মোবাইলটা আমি রাস্তায় তখন হেঁটে যাচ্ছিলাম, তখন দেখছি সাইডে পড়ে যাচ্ছে মোবাইলটা। সেটাকে আমি নিয়ে আমি ট্রাফিক অফিসে রাখলাম। রাখার পরে ওনাকে বললাম, উনি এসেছিলেন আজকে কাগজপত্র নিয়ে এসে উচিত প্রমাণপত্র দেখিয়ে মোবাইলটা ওনাকে হাতে আমি তুলে দিলাম। স্যার কোন দিন মোবাইলটা পেয়েছিলেন? রবিবার হাটের দিনে। আর কি করে পরিবারের লোকরা যোগাযোগ করলো আপনাদের সঙ্গে? মোবাইলটা অন ছিল, অন করে ফোন করলো, ফোন করার মারফতে যোগাযোগ হয়েছে। বা আমি এখানে বলে দিয়েছিলাম যে একটা মোবাইল পাওয়া গেছে, যদি কেউ থাকে তারা ওনারা বলে দেবেন। হ্যাঁ, এই কথা বার্তা দিয়েছিলাম। স্যার ওদের বাড়ি জানা গেল? বাড়ি তাদের বাড়ি কোথায়? ওনাদের বাড়ি হচ্ছে শ্রীরামপুর, চাচল থানা, শ্রীরামপুরের বাড়ি। শ্রীরামপুর।